রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব এসএসসি পরীক্ষা 2025 দিনাজপুর বোর্ডের রসায়ন সাবজেক্টের ইনশাআল্লাহ বইয়ের পৃষ্ঠা সহকারে এমসিকিউগুলোর 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যার যেটা সেট আছে সেট অনুসারে অবশ্যই মিলিয়ে দেখতে পারো। আমার কাছে সেট রয়েছে ঘ সেট। তোমরা লক্ষ্য করো ঘ সেটের একের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন বিক্রিয়া করে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। উদ্দীপকে এ যৌগটি হচ্ছে জীবাণু ধ্বংসকরণে ব্যবহৃত হয়, অর্থাৎ তেনটি সঠিক। একের হবে হচ্ছে ঘ। তোমাদের বোর্ড বই 299 পৃষ্ঠা এবং 300 পৃষ্ঠাতে দেখতে পারো। 2 নম্বর, প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত? 3%। 2 এর হবে ক। নিচের উদ্দীপক অনুসারে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কপার প্লাস সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে কপার সালফেট এবং হাইড্রোজেন গ্যাস এবং পানি উৎপন্ন হয়। এ লবণের ধাতব আয়নের সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে? 3 এর হবে গ 18টি। বি যৌগটিতে বন্ধনজোড় ইলেকট্রনের সংখ্যা 4টি এবং দ্বিতীয় মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক। 4 এর হবে হচ্ছে গ। 5 তোমরা লক্ষ্য করো, ডিটারজেন্টকে পাউডার আকৃতি করার জন্য কোনটি যোগ করা হয়? 5 এর হবে ক। তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা 296 পৃষ্ঠাতে দেখতে পারো। 6 নম্বরে কোনটি মৃদু অ্যাসিড? 6 এর হবে ঘ, অর্থাৎ যে অ্যাসিডগুলো খাওয়া যায় সেই অ্যাসিডগুলোকে মৃদু অ্যাসিড বলে। 6 এর হবে হচ্ছে ঘ। 7 কোনটি একই সাথে পানি বিশ্লেষণ এবং অধক্ষেপণ বিক্রিয়া? 7 এর হবে খ। তোমাদের বোর্ড বইয়ের 155 ও 56 পৃষ্ঠাতে দেখতে পারো। 8 এর হচ্ছে কোন আয়নটি আগে ক্যাথোডে যাবে? 8 এর হবে গ। 9 এর হচ্ছে কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? যার ভর বেশি তার আন্তঃআণবিক শক্তি বেশি, তার মানে ক্লোরিনের ভর এখানে আমি বের করে দেখাচ্ছি 34, তার মানে 9 এর হবে হচ্ছে গ। 10 এর কোনটি দাহ্য পদার্থ? 10 এর হবে খ ইথার। পৃষ্ঠা 13 পৃষ্ঠাতে দেখতে পারো। 11 কোনটি পরমাণু আসল পরিচয় বহন করে? আসল পরিচয় বহন করে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তোমরা জানো পারমাণবিক সংখ্যার অপর নাম হচ্ছে প্রোটন সংখ্যা, তার মানে 11 হবে গ। তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা 40 পৃষ্ঠাতে দেখতে পারো। কোনটি তাপীয় বক্ররেখার লেখচিত্র ভিন্ন হবে? 12 হবে হচ্ছে ঘ। এখন তোমরা লক্ষ্য করো, এখানে তেরো নম্বরে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো। এখানে কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী? 2-তে। 13 হবে ক। 14 নম্বর তোমরা লক্ষ্য করো, এখানে ম্যাঙ্গানিজ মৌল ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ শক্তি স্তরের মান কত? 14 হবে হচ্ছে ক। পৃষ্ঠা 68 পৃষ্ঠাতে তোমাদের বোর্ড বই দেখতে পারো। 15 এখানে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27, পারমাণবিক বা প্রোটন সংখ্যা 13 এবং প্লাস আধান হচ্ছে 3। আয়নে কতটি ইলেকট্রন আছে তোমরা জানো? 15 হবে ক। 13 থেকে 10টি ইলেকট্রন বিয়োগ করলে 13 থেকে 3টি ইলেকট্রন বিয়োগ করলে কয়টি থাকে? 10টি, তার মানে 15 হবে ক। 16 হচ্ছে লক্ষ্য করো তোমরা, এখানে এক্স প্রতীকী অর্থে ব্যবহৃত রঙিন যৌগ গঠন করে ধাতব হ্যালাইড গঠন করে। 16 হবে হচ্ছে ক। পৃষ্ঠা 74 পৃষ্ঠাতে দেখতে পারো। নিচের উদ্দীপক অনুসারে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও পরীক্ষাগারে। তোমরা লক্ষ্য করো, এখানে 60 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে। কে তাপ দিলে 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস উৎপন্ন হলো। উৎপাদের ম্যাগনেসিয়াম অক্সাইড শতকরা পরিমাণ কত? 87.5%। 17 হবে গ। 18 উদ্দীপকে এক যৌগটির তোমরা লক্ষ্য করো চুনের পানিকে ঘোলা করার ক্ষমতা রয়েছে, জলীয় দ্রবণ টক স্বাদযুক্ত। 18 হবে ক। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 19 শামুকের খোলসে কোনটি থাকে? 19 হবে খ। 20 হবে হচ্ছে গ। 21 ডুরালুমিন কোন ধাতুর সংকর? অ্যালুমিনিয়াম। 21 হবে খ। পৃষ্ঠা 249 পৃষ্ঠাতে দেখতে পারো। 22 টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি? 22 হবে হচ্ছে ঘ। 23 সালফুরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত? 23 হচ্ছে ক। তোমাদের এটি 150 পৃষ্ঠাতে রয়েছে। সালফুরিক অ্যাসিডের জারণ সংখ্যা বের করে দেওয়া আছে এসের +6। 23 হবে ক। কোনটি দ্বারা গ্যালভানিজ করা হয়? 24 হচ্ছে তোমরা লক্ষ্য করো, এখানে কোনটি দ্বারা গ্যালভানিজ করা হয়? 24 হবে খ ম্যাঙ্গানিজ জিঙ্ক। পৃষ্ঠা হচ্ছে 253 পৃষ্ঠা। 24 হবে খ। 25 29 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌল আকরিক কোনটি? 25 হবে হচ্ছে ঘ চালকোসাইড। পৃষ্ঠা 247 পৃষ্ঠা। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার আসে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।